আসসালামু আলাইকুম। শুভ বিকাল। এই বিকালে আমি ফুলবাড়ি কয়লার খনির পাশ থেকে কথা বলছি। বাংলাদেশের একমাত্র কয়লার খনি বড়পুকুরিয়া কয়লার খনি, ফুলবাড়ি, দিনাজপুর। এখানে প্রচুর কয়লা উত্তোলিত হয়। এই কয়লা দিয়ে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র, 2টি ইউনিট চলে। সেই সঙ্গে এই কয়লা দেশে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। কিন্তু আমাদের দেশের নীতি নির্ধারকরা দেশের কয়লা ফেলে রেখে বিদেশ থেকে কয়লা আমদানি করে তাপবিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করে। আমাদের পরিকল্পনা দেশের বাইরে থেকে করা হয়ে থাকে। ইতিমধ্যে গত 17 বছর ধরে তাই হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বড়পুকুরিয়া কয়লার খনির বিশাল পাহাড় জমেছে। এখানে প্রায় 1 বছর ব্যবহার করা যাবে এই তাপবিদ্যুৎ কেন্দ্রে, এরকম কয়লা জমে আছে। এত প্রয়োজন হয় না। এখানে তাপবিদ্যুৎ কেন্দ্রে সর্বোচ্চ সংরক্ষণের সময় 3 মাস, অর্থাৎ কয়লা প্রতিনিয়ত উঠবে, সেই কয়লা থেকে আবার তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ এবং ব্যবহার। কিন্তু আমরা কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্র সরবরাহ করে অতিরিক্ত কয়লা রাষ্ট্রীয়ভাবে বিক্রি করা হয়, বা রাষ্ট্রীয় কোনো আমাদের ইট ভাটাগুলো বিদেশি কয়লার উপর নির্ভরশীল হয়ে গেছে। অথচ দেশের কয়লা এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ে জমে গেছে। পুরা উত্তরবঙ্গে এমন পাহাড় নেই যে এই কয়লার খনির মতো দেখা যাবে। পুরা উত্তরবঙ্গ একটি সমতল ভূমি। এই সমতল ভূমিতে দৃষ্টিতে দেখা যাবে এমন কোনো পাহাড় নেই। সেই সমতল ভূমির উপরে এই কয়লার পাহাড় জমে গেছে। এই কয়লার সঠিক ব্যবহার হচ্ছে না। প্রতিদিন প্রচুর কয়লা বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে এই রেল লাইনের পাশ দিয়ে, যে ক্যানেল বা ড্রেন। তাই অতি বিলম্বে এই ফুলবাড়িতে আরও ছোট আকারের হোক, 100, 200, 300, 250, 500 যেটাই হোক, এই আকারের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা যেতে পারে। আমাদের সরকার, গোপাল ভাঁড়ের সরকার এতদিন যেটা করে এসেছে, কয়লা উত্তোলন দিনাজপুরে আর কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র রামপালে। আপনার প্রকাশ আমরা ছোট আকারে হলো এই দিনাজপুর ফুলবাড়িতে আরো 2-4টি ছোট ছোট ইউনিট করতে পারতাম, কিন্তু সেদিকে নজর না দিয়ে আমাদের দেশীয় কয়লাগুলো অপচয় করা হচ্ছে। এছাড়াও প্রচুর কয়লা আমদানি করা হচ্ছে দেশের বাইরে থেকে চড়া দাম। সেটাও একটা দেশের জন্য বিপর্যয়। আর আমাদের এই কয়লা খনি দেখতে দেখতে 20-25 বছর পার হয়ে গেছে, 30 বছর চলতেছে। এই পর্যায়ে আমরা আর দ্বিতীয় তৃতীয় কোনো প্রকল্পে হাত দিইনি। অথচ এই দিনাজপুরে পাশাপাশি 5-7টি কয়লার খনি, বৃহত্তম কয়লার খনি ফুলবাড়ি, পার্বতীপুর, বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, এটি উপজেলায় কয়লার খনি আছে। তো সেই দিকে গুরুত্ব না দিয়ে আমরা আমদানি নির্ভরশীল হয়ে গেছি। আমদানিতেই ব্যবসা, আমদানিতেই সব। এই আমদানি নির্ভর অর্থনীতি বন্ধ করতে হবে। দেশের কয়লার যথেষ্ট ব্যবহার করতে হবে। সেই সঙ্গে আরেকটি বিষয়, আমাদের প্রযুক্তিগত অবস্থা, আমাদের বুয়েটের মতো বিশ্ববিদ্যালয় থাকলেও আমরা নিজস্ব প্রযুক্তিতে কয়লা উত্তোলন করতে পারছি না। গত কয়েক বছর আগে আফগানিস্তান আমেরিকা থেকে মুক্ত হয়ে তারা নিজেরা বিটিবি তেল উত্তোলন করছে। বাংলাদেশে বুয়েটের মতো বিশ্ববিদ্যালয় থাকার পরও আমরা
আমাদের এই সাধারণ কয়লার খনি থেকে কয়লা, গ্যাসের খনি থেকে গ্যাস বা অন্যান্য সম্পদ উত্তোলন করতে পারছি না। আলিবাবা, বিটিভি।